99.9% লোকেরা হয়তো এটাই জানে না যে যদি আমরা একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতো বাটার নিয়ে ভালো করে বাটারটাকে মেল্ট করে তার মধ্যে আমের একটা গোটা পিওরি যদি ঢেলে দিই, তাকে একটুখানি ভালো করে কুক করে নেওয়ার পর তার মধ্যে যদি একে একে আমরা কিশমিশ, একটুখানি পনির, একটুখানি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে কুক করে নিই, তাহলে কিন্তু আমাদের আমের সন্দেশের মেইন জিনিসটা তৈরি হয়ে যায়। তারপরে এই পুরো মন্ডটাকে একটুখানি শুকিয়ে নিয়ে বা একটুখানি ঠান্ডা করে নিয়ে আমরা যদি নিজের ইচ্ছে মতো তৈরি করে দিই, তাহলে কিন্তু তৈরি হয়ে যায় আমের সন্দেশ। এবার এটাকে আমি গার্নিশ করার জন্য পাতলা পাতলা আমের স্লাইস কেটে নিয়েছিলাম, যেটার মধ্যে এই আমের যে সন্দেশের যে বস্তুটা সেটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে মুড়িয়ে দিয়ে ওপর থেকে একটা কাজু বাদাম বা কিশমিশ দিয়ে সার্ভ করেছিলাম। কেমন লাগলো আমাকে জানিও।